আসসালামু আলাইকুম। আজকে একদম ভয়েসের জাস্ট বেসিক পার্টটা কভার করার চেষ্টা করব। তো ভয়েস জানার আগে আপনার টেন্সের বেসিকটা একদম ক্লিয়ার থাকতে হবে। যেমন শি রাইটস আ লেটার, এটা অ্যাকচুয়ালি আপনার কোন টেন্সে পড়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি যদি এটাকে বলি দে রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে প্লে ফুটবল, 2 নম্বরটা যদি খেয়াল করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যেখানে সব ইনডিফিনিট টেন্সের ভয়েসটা আমি আপনাকে করে দেখাবো। আচ্ছা, তো নাম্বার 1 কী লেখা আছে? শি রাইটস আ লেটার। তাহলে এটার ভয়েসটা কী হবে? অবজেক্ট হিসেবে আছে এ লেটার, সাবজেক্ট হিসেবে আছে শি, আর ভার্ব হিসেবে আছে রাইটস। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে প্রথমে নিতে হবে। তাহলে অবজেক্টটা কি? আ লেটার। তাহলে আনসারটা কী হবে? আ লেটার, তারপরে এম, ইজ বা আর। এখন এ লেটারের সাথে কি এম হয়? না। এ লেটারের সাথে কি ইজ হয়? এ লেটারের সাথে ইজ হয়, আর হয় না। তাহলে আ লেটার ইজ রাইটস, এটার মেইন ভার্ব কি? রাইট। রাইট, রোট, রিটেন। তাহলে আ লেটার ইজ রিটেন বাই হার। আ লেটার ইজ রিটেন বাই হার। এই যে শি থেকে হার হয়েছে, এটার জন্য আপনাকে একটা বক্স মুখস্থ করতে হবে যে সাবজেক্ট হিসেবে যদি আই থাকে সেটা অবজেক্টে গেলে মি হয়ে যায়। আই, মি, হি, হিম, শি, হার, দে, দ্যাম, উই, আস। আরেকবার বলছি, আই, মি, হি, হিম, শি, হার, দে, দ্যাম, উই, আস। আচ্ছা, তাহলে প্রথমটার আনসার কি? আ লেটার ইজ রিটেন বাই হার। ধরেন কোশ্চেনটা থাকতো এরকম, শি রাইটস দ্য লেটার্স। লেটার্স আর থাকতো দ্য লেটার্স, তখন হয়তো আনসারটা দ্য লেটার্স আর রিটেন বাই হার। ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার দিয়ে কাজ করতে হবে। এরপর দে প্লে ফুটবল এভরি ইভিনিং। এখানে এই যে এভরি ইভিনিং, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি এটাকে কোথায় বসাবেন এটা পরে আসতেছি, শেষে বসায় দিতে পারেন, সমস্যা নেই। তাহলে সাবজেক্ট কি এখানে? 2 নম্বরে দে, ভার্ব কি? প্লে, অবজেক্ট কি? ফুটবল। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, আনসার কী হবে? ফুটবল ইজ। ফুটবল তো আর হয় না, রাইট? ফুটবল ইজ প্লেইড, প্লেইড ইডি হবে, প্লেইড বাই দ্যাম এভরি ইভিনিং। এভরি ইভিনিং, এভরি ইভিনিং আপনি লাস্টে বসিয়ে দেবেন। এরপর নাম্বার 3, দ্য টিচার চেকস দ্য হোমওয়ার্ক। তাহলে আনসার কী হবে? দ্য হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট নাকি? দ্য হোমওয়ার্ক ইজ, দ্য হোমওয়ার্ক ইজ চেকড। চেকের পরে ইডি হবে, অ্যাসটা উঠে যাবে। দ্য হোমওয়ার্ক ইজ চেকড বাই দ্য টিচার। এখানে যদি দ্য হোমওয়ার্ক না থাকে, দ্য হোমওয়ার্কস থাকতো, তাহলে দ্য হোমওয়ার্কস আর চেকড বাই দ্য টিচার। হোমওয়ার্কস থাকলে আর, হোমওয়ার্ক থাকলে ইজ। ওকে, নাম্বার 4, হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট রেগুলারলি। রেগুলারলি একটা অ্যাডভার্ব। তাহলে অবজেক্টটা কি এখানে? অবজেক্ট হচ্ছে এখানেই দ্য প্ল্যান্টস। প্ল্যান্টস মানে চারাগুলো, ওয়াটার মানে পানি দেয়া। এখানে ওয়াটার একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আমরা ওয়াটার মানে পানি জানি, ওটা নাউন হিসেবে ইউজ হয়। আর এখানে ওয়াটার্স মানে পানি দেয়া। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি চারাগুলোকে পানি দিই। হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস, সে চারাগুলোকে পানি দেয়। তাহলে হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস, অবজেক্ট হচ্ছে দ্য প্ল্যান্টস। তাহলে দ্য প্ল্যান্টস, অনেকগুলো কিন্তু প্ল্যান্টস, তাহলে ইজ না আর। দ্য প্ল্যান্টস আর ওয়াটার্ড বাই হিম রেগুলারলি। ঠিক আছে, আমি যদি দ্য প্ল্যান্টস না থেকে দ্য প্ল্যান্ট থাকতো, দ্য প্ল্যান্ট ইজ ওয়াটার্ড বাই হিম রেগুলারলি। প্লুরাল থাকলে আর। এরপরে দ্য শপকিপার সেলস ভেজিটেবলস, এটা আপনারা নিজে করেন, একটা আপনাদের জন্য রেখে দিলাম। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর। যেমন যে 6 নম্বরটা দেখেন ইজ রিডিং, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইনজি। 7 নম্বর দেখেন এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইনজি, আর আছে, আর প্লাস ভার্ব প্লাস আইনজি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইনজি। 9 নম্বর দেখেন ইজ ক্লিনিং, ইজ ক্লিনিং, ইজ ক্লিনিং, এম ইজ আর, এই যে এম প্লাস ভার্ব প্লাস আইনজি। এখন এগুলোর ক্ষেত্রে জাস্ট বিং লাগাবেন, এম বিং, ইজ বিং, আর বিং। বিং বানান কীভাবে? BEING, বিং। ইজ থাকলে
এম বিং, ইজ বিং, আর বিং এর যে কোনো একটা হবে। আচ্ছা দেখেন, শি ইজ রিডিং আ বুক, এখানে সাবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট হচ্ছে আ বুক, আর মাঝখানে বি ভার্ব হচ্ছে ইজ আর মেইন ভার্ব হচ্ছে রিডিং। তাহলে অবজেক্ট হিসেবে কে আছে? আ বুক। তাহলে আ বুক সাবজেক্ট হিসেবে আসবে। আ বুক ইজ বিং রেড, আর ই এ ডি, মানে রিডি, এটার উচ্চারণ হবে রেড, V3 ফর্ম। আ বুক ইজ বিং রেড বাই হার। খাতায় কিন্তু লিখতে হবে, যে আমি কথা বলতেছি না, প্রথম থেকে আপনি ভিডিওটা পজ করে প্রথম থেকে লেখা শুরু করেন। হ্যাঁ, একটু 30 সেকেন্ড ভিডিওটা দেখেন, 30 সেকেন্ড লিখেন, 30 সেকেন্ড ভিডিও দেখেন, 30 সেকেন্ড লিখেন, এভাবে হবে। শি ইজ রিডিং আ বুক, তাহলে কী হবে? আ বুক ইজ বিং রেড বাই হার। রেড বানান কীভাবে? READ, এটাই রেড। প্রেজেন্টে হইলে এটা রিড, পাস্টে হইলে রেড, বাট স্পেলিং সেম, বানান সেম। এরপরে দে আর ওয়াচিং আ মুভি, এটা খুব ভালো একটা জিনিস। অনেকে মনে করে কি আর মানে আর বিং হবে, না, এটা ডিপেন্ড করে অবজেক্টের উপর। খেয়াল করেন, সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্ট হচ্ছে আ মুভি, তাহলে কী হবে আনসারটা? আ মুভি সাবজেক্ট হিসেবে আসবে। আ মুভি, এই যে আর থাকলে আর বিং না, কিন্তু আ মুভি আছে, একটা মুভি। আ মুভি ইজ বিং ওয়াচড, ওয়াচড, ওয়াচের সাথে ইডি, ওয়াচড বাই দেম। আ মুভি আর বিং না, কিন্তু আ মুভি ইজ বিং। এরপরে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, তাহলে কী হবে? ক্রিকেট আর বিং না, ক্রিকেট একটা খেলা মাত্র। ক্রিকেট ইজ বিং প্লেইড বাই দ্য বয়েজ, ক্রিকেট ইজ বিং প্লেইড বাই দ্য বয়েজ। এরপর হি ইজ ক্লিনিং দ্য রুম, এটা কী হবে? দ্য রুম ইজ বিং ক্লিনড বাই হিম, হিম, দ্য রুম ইজ ক্লিনড বাই হিম। এরপর 10 নম্বরটা আপনাদের জন্য রেখে দিলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার স্ট্রাকচার কি? হ্যাভ বা হ্যাজ প্লাস V3, হ্যাভ বা হ্যাজ প্লাস V3। শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, খুব ভালো করে খেয়াল করেন, সাবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট হচ্ছে দ্য টাস্ক। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্টকে দ্য টাস্ক, মেইন ভার্বকে কমপ্লিটেড, আর বি ভার্বকে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাজ আছে। শি এর সাথে কি ইউজ হয়? হ্যাজ। দে এর সাথে কি ইউজ হয়? হ্যাভ। আয়ের সাথে হ্যাভ। হি এর সাথে হ্যাজ। দ্য পুলিশ, পুলিশের সাথে হ্যাভ। আচ্ছা, এখন পুলিশের সাথে হ্যাভ কেন, এটার প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, পুলিশকে একজন নিয়ে হয়? হয় না। তাহলে দ্য পুলিশ হ্যাভ, এখানে সম্পূর্ণ পুলিশটাকে হচ্ছে অ্যারেস্টেড, ওকে, একটা বাহিনী আর কি, এই কারণে। ওকে, শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, এটা কী হবে? দ্য টাস্ক সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে দ্য টাস্ক হ্যাজ বিন, আগেরটা কিন্তু ছিল বিং, BEING, কিন্তু এখন হবে বিন, BEEN। তাহলে দ্য টাস্ক হ্যাজ বিন, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার। ওকে, এখন আমি আপনাকে একটা কথা খুব ভালো করে শুনবেন। শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্কস, TASK পরে একটা এস আছে, তাহলে আনসারটি হবে দ্য টাস্কস, দ্য টাস্কস হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার। তাহলে টাস্ক থাকলে হ্যাজ বিন, আর টাস্কস থাকলে হ্যাভ বিন, প্লুরাল থাকলে হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার। এরপরে দে হ্যাভ বিল্ট আ নিউ হাউস, আর নিউ হাউস কি 14টা বাড়ি না একটা বাড়ি? একটা বাড়ি, তাহলে হ্যাজ বিন হবে, কিন্তু এখানে হ্যাভ আছে। আপনি মনে করেন অনেক সময় যে হ্যাভ থাকলে কি হ্যাভ বিন হবে, না, হ্যাভ থাকলে হ্যাভ বিনও হতে পারে, হ্যাজ বিনও হতে পারে। আমি তখন বলেছিলাম যে এম ইজ আর এর ইজ আছে, তার মানে কি ইজ বিং হতে পারে, ডিপেন্ড করে। প্লুরাল থাকলে আর হয় না। ওকে, আর নিউ হাউস, একটা নতুন হাউস, তাহলে হ্যাজ হবে। তাহলে আনসার কী হবে? আ নিউ হাউস হ্যাজ বিন বিল্ট বাই দেম, আ নিউ হাউস হ্যাজ বিন বিল্ট বাই দেম। এরপরে আই হ্যাভ রিটেন 3 poems, 3 poems কয়টা poems? 3টা, একের অধিক, তাহলে প্লুরাল হ্যাভ বিন। 3 poems have been written by me, 3 poems have been written by me. She has painted the wall, the wall কি অনেকগুলো ওয়াল নাকি একটা ওয়াল? সিঙ্গেল ওয়াল। ওয়ালস থাকলে দেওয়ালগুলো, কিন্তু ওয়াল থাকলে সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। তাহলে দ্য ওয়াল হ্যাজ বিন পেইন্টেড বাই হিম, ঠিক আছে।
এরপরে আপনারা নিজেরা করেন এটা 15 নম্বরটা। এরপরে ডি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে শি কুকড আছে, এটার মেইন ভার্ব কি? কুক, ইডি নাই। ওয়াচড আছে, এটার মেইন ভার্ব কি? ইডি নাই, ওয়াচ। ক্লিনড আছে, এটার মেইন ভার্ব কি? ক্লিন, ইডি নাই। কিন্তু এখানে যেহেতু পাস্ট ফর্মগুলো দেওয়া আছে, যেমন ব্রক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোক V2 ফর্ম বা পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে দেওয়া থাকলে সাবজেক্ট প্লাস V2 বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে করবেন? অবজেক্টকে এখানে ডিনার, আর এখানে অতিরিক্ত অংশ কি? লাস্ট নাইট, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম। এখন তাহলে এটাকে লাস্টে দিয়ে দিন, লাস্ট নাইটকে। তাহলে অবজেক্টটাকে ডিনার, ডিনার ওয়াজ কুকড বাই হার লাস্ট নাইট, ডিনার ওয়াজ কুকড বাই হার লাস্ট নাইট। ওকে, এরপর দে ওয়াচড আ ফুটবল ম্যাচ। তাহলে এখানে অবজেক্টটা কি? আ ফুটবল ম্যাচ। তাহলে আ ফুটবল ম্যাচ ওয়াজ ওয়াচড বাই দেম। আবার বলি, আ ফুটবল ম্যাচ ওয়াজ ওয়াচড বাই দ্যাম। এখন ওয়াজ কখন ইউজ হয়? যখন সিঙ্গুলার থাকে। প্লুরাল হলে কিন্তু ওয়ার। এই যে ডিনার ছিল, এটা কিন্তু সিঙ্গুলার। এই যে এই ফুটবল ম্যাচ, এটা কিন্তু সিঙ্গুলার, ওয়াজ ইউজ করতেছি আমি। হ্যাঁ, ওয়াজ বা ওয়ার দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এরপরে কী লিখছে? দ্য বোর্ড। তাহলে দ্য বোর্ড ওয়াজ ক্লিনড, দ্য বোর্ড ওয়াজ ক্লিনড বাই হিম। এরপর দ্য বয় ব্রোক দ্য গ্লাস। আচ্ছা, এটা দিয়ে বোঝাতে পারবো আমি। দেখেন, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। ব্রোক মানে কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। আনসার, এই আনসারটা যদি একটু খেয়াল করেন, একটু এই জায়গাটা একটু মনোযোগ দেন। দ্য বয় ব্রোক দ্য গ্লাস, এখানে যদি গ্লাসের জায়গায় গ্লাসেস থাকতো, অর্থাৎ প্লুরাল থাকতো, তাহলে দ্য গ্লাসেস ওয়ার ব্রোকেন বাই দ্য বয়। ওয়ার ব্রোকেন বাই দ্য বয়, অর্থাৎ ডিপেন্ড করে। যেমন আমি এইটা দিয়ে বুঝাই আপনার, আই পোস্টেড দ্য লেটার। এটা আমি আপনাকে হোমওয়ার্ক দিতাম, বাট আমি একটু বুঝাই বলি। এখানে এইটারে 2টা প্রশ্ন বানান আপনি আপনার খাতার মধ্যে, 2টা প্রশ্ন বানান যদি শিখতে চান। আই পোস্টেড দ্য লেটার, আবার লেখেন আই পোস্টেড দ্য লেটার্স। আমি চিঠিগুলো পোস্ট করে দিয়েছিলাম, আমি চিঠিটি পোস্ট করে দিয়েছি। তাহলে আনসার হবে দ্য লেটার ওয়াজ পোস্টেড বাই মি। দ্য লেটার ওয়াজ পোস্টেড বাই মি, কিন্তু দ্য লেটার্স থাকলে দ্য লেটার্স ওয়ার পোস্টেড বাই মি। দ্য লেটার্স ওয়ার পোস্টেড বাই মি। ওয়ার হবে যদি লেটার্স থাকতো, কিন্তু যেহেতু লেটার্স নেই তাহলে ওয়াজ হবে। ওকে, এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াজ রাইটিং আ স্টোরি। তাহলে ওয়াজ থাকলে, ওই যে এম ইজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং। ওয়াজ বা ওয়ার থাকলে ওয়াজ বিং বা ওয়ার বিং। তাহলে খুব ভালো করে করেন, সাবজেক্ট কি? শি, অবজেক্ট কি? আ স্টোরি। তাহলে আনসার কী হবে? আ স্টোরি ওয়াজ বিং রিটেন বাই হার। আ স্টোরি ওয়াজ বিং রিটেন বাই হার। বিং, BEING। এরপরে দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। এরপরে দেখেন, হি ওয়াজ ওয়াশিং হিজ ক্লোথস। আচ্ছা, এখানে ডিরেক্টলি কোনো অবজেক্ট নেই। হ্যাঁ, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে ডিরেক্টলি কোনো অবজেক্ট নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি একটা অবজেক্ট ধরে নিতে পারেন। প্লেয়িংয়ের পর এখন আপনি বলতে পারেন যে ইন দ্য ফিল্ডকে অবজেক্ট না, ইন দ্য ফিল্ড অবজেক্ট না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। দে আর প্লেয়িং আ গেম, তাহলে এটা আপনি আ গেম অবজেক্ট হিসেবে ধরে নিতে পারেন। আ গেম ওয়াজ বিং প্লেইড বাই দেম ইন দ্য ফিল্ড, কিন্তু এটা আপনাদের লাগবে না। হ্যাঁ, বেসিকে এটা দরকার নেই। হ্যাঁ, আপাতত আপনারা 22টা আপনারা ইগনোর করতে পারেন, ঠিক আছে। এরপর 23, হি ওয়াজ ওয়াশিং হিজ ক্লথস। তাহলে হিজ ক্লথস, তার জামা কাপড়গুলো। তাহলে ওয়ার, অনেকগুলো জামা কাপড়। ওয়ার ওয়াশড, ইডি বাই হিম। হিজ ক্লোথস ওয়ার বিং ওয়াশড, হিজ ক্লোথস ওয়ার বিং ওয়াশড বাই হিম। এরপরে I was reading a novel. আনসার কী হবে? A novel was being read by me. READ, এটাই read. ওকে, the workers were repairing the road. এটা খেয়াল করতে হবে, একদম মনের মতো একটা কোশ্চেন। ওয়্যার আছে দেখে কি আপনি ওয়্যার বিং বসাবেন? না, ডিপেন্ড করে অবজেক্টের উপর। অবজেক্ট কি? দ্য রোড। এখানে কি বলছে? দ্য রোডস, না বলেনি। তাহলে আনসার কী হবে? দ্য রোড
ওয়ার বিং না, দ্য রোড ওয়াজ বিং। রিপেয়ার্ড, রিপেয়ারের সাথে ইডি, রিপেয়ার্ড বাই দ্য ওয়ার্কার্স। নাম্বার 25 ডান। এরপরে পাস্ট পারফেক্ট, এটা একদম ইজি, আমি শুধু একবার করে উত্তর বলে দিই। শি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাড বিন, BEEN, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হার। এরপর 27, হি হ্যাড সেন্ট দ্য ইমেইল, তাহলে আনসার কী হবে? দ্য ইমেইল হ্যাড বিন সেন্ট বাই হিম। এরপরে আই হ্যাড লকড দ্য ডোর, আনসার কী হবে? দ্য ডোর হ্যাড বিন লকড বাই মি। এরপর দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আনসার কী হবে? একটু চেষ্টা করেন। দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড, দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দ্যাম। এরপরে দ্য ট্রিস হ্যাড বিন ড্যামেজড বাই দ্য স্টোর্ম, দ্য ট্রিস হ্যাড বিন ড্যামেজড বাই দ্য স্টোর্ম। আশা করি আপনারা যদি ভিডিও দেখার সাথে সাথে নোট করেন, যদি মানে না বুঝেন তাহলে গ্যারান্টি আমি, কিন্তু আপনি নোট না করে শুধু ভিডিও দেখলে কাজ হবে না। একটু ভিডিও দেখবেন, একটু নোট করবেন, একসাথে ভিডিও দেখা যাবে না, নিষেধ। এরপর ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা একদম ইজি, উইল বি শ্যাল বি, প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলি। আ কেক উইল বি বেকড, BAKED, আ কেক উইল বি বেকড বাই হার। এরপর দে উইল organize the program, the program will be organized by them, the program will be organized by them. এরপর he will open the shop tomorrow, he will open the shop tomorrow, এই যে দ্য শপ হচ্ছে এখানে অবজেক্ট, টুমোরোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে এটা বাদ, তাহলে এটা মানে বাদ না, শেষে দ্য শপ, এই যে অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে দ্য শপ, তাহলে দ্য শপ will be opened by him tomorrow, the shop will be opened by him tomorrow। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন প্লিজ। I will help you, অবজেক্টকে we, you will be helped by me, you will be helped by me। এরপর the manager will approve the plan, the manager will approve the plan, পরিকল্পনাটি, the plan will be approved by the manager, the plan will be, the plan will be approved by the manager। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে কি লেখা আছে? she will be writing a letter, আচ্ছা এখানে বলি কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা am is are এর ক্ষেত্রে কি করছিলাম? am being, is being, are being, am being, is being, are being। was were এর ক্ষেত্রে কি করছিলাম? was being, were being। আর উইল বির ক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস, উইল বি বিং, হ্যাঁ উইল বি বিং, BEING। তাহলে আনসারটা করা শুরু করি। শি উইল বি রাইটিং আ লেটার, আনসার কী হবে? আ লেটার উইল বি বিং রিটেন বাই হার, সব প্যাসিভে দেখবেন V3 ফর্ম, আ লেটার উইল বি বিং রিটেন বাই হার। এরপর সেকেন্ড মানে 37, দে উইল বি ক্লিনিং দ্য পার্ক উইল বি বিং cleaned by them, the park will be being cleaned by them। Next, he will be driving the car will be being driven by him। এরপরটা কি? I will be preparing dinner will be being prepared by me। এরপরে the team will be playing a match, a match will be being played by the team। এরপরে দেখেন আপনাদের জন্য একটি ছোট্ট এক্সারসাইজ আছে, এটা আপনারা বাসায় নিজে করবেন, বাট আমি একটা করে দিচ্ছি আপনাদেরকে। এখানে বলা আছে ফাইনাল মিক্সড এক্সারসাইজ অল টেন্সেস কম্বাইন্ড, এখানে সব টেন্স কম্বাইন করে দিচ্ছি, এতক্ষণ তো আলাদা আলাদা করে দিয়েছিলাম। এখন আপনাকে বলেছে ট্রাই টু আইডেন্টিফাই দ্য টেন্স, প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড কনভার্ট টু প্যাসিভ। যেমন প্রথমটা কি? শি রাইটস আ লেটার, কোন টেন্স ভাবেন? 3 সেকেন্ড, 1 2 3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা জিনিস, ভার্বের সাথে এস বাই এস থাকা মানেই হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস থাকা মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ অন্য ক্ষেত্রে এস বাই এস হয় না। তবে হ্যাঁ, শি রাইটস এ লেটারের জায়গায় ধরেন আমি লিখলাম আই রাইট এ লেটার, এখন তো এস বাই এস নেই, তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি
হি ইজ রাইটিং আ স্টোরি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ কমপ্লিটেড দ্য রিপোর্ট, এটা কোন টেন্স? এই যে দেখেন, হ্যাভ মানে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট। দে ওয়াচড, V2, সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে কি? দ্য বয় ওয়াজ ফ্লাইং, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাকি? এরপরে হি হ্যাড ক্লোজড, কোন টেন্স বলেন? 3 সেকেন্ড, 1 2 3, পাস্ট পারফেক্ট। এরপরে দে উইল পাবলিশ দ্য বুক, কী হবে? 1 2 3, দে উইল পাবলিশ দ্য বুক, ফিউচার ইনডিফিনিট। এরপরে শি উইল বি সার্ভিং দ্য ফুড, এটা কী হবে? ফিউচার কন্টিনিউয়াস। উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, উইল বি ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আই উইল হ্যাভ রিটেন দ্য আর্টিকেল, তাহলে কী হবে? উইল হ্যাভ রিটেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কী করাইছি? না করাইলে জাস্ট আনসারটা বলে দিই। দ্য আর্টিকেল উইল হ্যাভ বিন, BEEN, দ্য আর্টিকেল উইল হ্যাভ বিন রিটেন বাই মি, এটা বলে দিলাম যেহেতু আমি এটার এক্সারসাইজটা করাইনি। দ্য টিচার চেকস দ্য আনসার স্ক্রিপ্ট, এটা কোন টেন্স? ভার্বের সাথে এস বাই এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের সাথে এস বাই এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য আনসার কী হবে? দ্য আনসার স্ক্রিপ্টস, অনেকগুলো স্ক্রিপ্টস, আর চেকড বাই দ্য টিচার। অল দ্য বেস্ট। এটা ছিল আমাদের ভয়েসের একটা ক্লাস, এটাকে আমরা নাম দিয়ে দিই ভয়েস বেসিক। ওকে, অল দ্য বেস্ট। পিডিএফটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ভয়েসে একদমই দুর্বল, বাট এখানে শর্ত দিয়ে নেবেন। শর্ত কী দিবেন? যে তুই যদি ভিডিওটা দেখে নোট করিস তাহলেই তোকে দিব, আদারওয়াইজ দিব না। কারণ আদারওয়াইজ এই ভিডিও দেখে কোনো কাজ নেই, ইউটিউবে ভিডিওর অভাব নেই। ঠিক আছে, অল দ্য বেস্ট।